হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমাদের সবার ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন এক্সামিনেশনটি খুবই ভালোভাবে হয়েছে। আজ তাহলে তোমরা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের যে টেক্সটগুলি আছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথম যে টেক্সটটি আছে সেটি হচ্ছে ল্যান্ড অফ ফেরাউস, লেসন 5 থেকে। তাহলে আমরা টেক্সটটি দেখি। প্রথমে টেক্সটটির যে টাইটেল সেটা বলছে ল্যান্ড অফ ফেরাউস। তাহলে কি এখানে মানে বলছে ল্যান্ড মানে হচ্ছে জায়গা বা জমি, অফ ফেরাউস, ফেরাও মানে হচ্ছে মিশরের যে রাজা তাকে ফেরাও বলা হতো। তাহলে ফেরাওয়ের জায়গা কোনটা? ফেরাওদের জায়গা হলো মিশর। মিশর প্রথমে কি বলছে? প্রথমে বলছে দ্য সিভিলাইজেশন উই কল এনসেন্ট ইজিপ্ট, যে সভ্যতাটিকে আমরা বলি প্রাচীন ইজিপ্ট বা মিশর, ফ্লোরিস্ট অ্যাবাউট 5000 ইয়ার্স এগো। কত বছর? 5000 বছর আগে ফ্লোরিস্ট মানে বেড়ে উঠেছিল বা এইখানে গড়ে উঠেছিল। হোয়েন যখন, দ্য রুল অফ দ্য ফেরাউস বিগিন, যখন থেকে কি হয়েছিল? যে ফেরাও রাজাদের রাজত্ব শুরু হয়েছিল বা শুরু করেছিল। দে মেড ইজিপ্ট এ রিচ, তারা বানিয়েছিল মিশরকে একটি রিচ মানে খুবই বড় অ্যান্ড পাওয়ারফুল নেশন, মানে শক্তিশালী, খুবই বড় বা ধনী ও শক্তিশালী রাজ্য হিসাবে। অ্যাডমায়ার মানে, অ্যাডমায়ার বলতে গেলে এখানে কদর করার কথা বোঝা হচ্ছে। অ্যাডমায়ার থ্রু আউট দ্য এনসেন্ট ওয়ার্ল্ড, যেটাকে পুরো প্রাচীন যে বিশ্বটা সবাই কি করত? কদর করত। দে অলসো অর্ডার্ড, তারা কি করত? নির্মাণ করত দ্য বিল্ডিংস, কি অনেক বড় বড় বিল্ডিং, অফ গ্রেট টেম্পলস, কিসের কিসের বিল্ডিং? গ্রেট টেম্পলস মানে মন্দির, বড় বড় সব মন্দির। অ্যান্ড ইলাবোরেট টুমস ফর দেমসেলভস, এবং তাদের নিজেদের জন্য কি করত? ইলাবোরেট টুমস, টুম মানে এখানে হচ্ছে যেখানে তাদেরকে কবর দেওয়া হবে, সমাধি। তারা মানে ইলাবোরেট বলতে আড়ম্বরপূর্ণ, অনেক ল্যাভিশ থাকবে, সেই যে টুম বা সমাধিগুলো তারা নির্মাণ করত। দ্য ইজিপশিয়ান বিলিভড, যে ইজিপশিয়ান মানে মিশরবাসীরা বিশ্বাস করত, দ্যাট অল দ্য ফেরাউস, যত রকমের যে ফেরাও সবাই, ওয়ার গড কিংস, সবাই তারা কি? ভগবান রাজা। এনসেন্ট ইজিপশিয়ানস, প্রাচীন মিশরীয়রা, ইউজড পিকচার, ছবিকে ব্যবহার করত, রাইটিং মানে পিকচার রাইটিং, ছবির লেখনীকে ব্যবহার করত, কল্ড হাইরোগ্লিপস, কি নাম দিতে হয়েছিল তার? হাইরোগ্লিপস। ফর ইনস্ক্রিপশন ইন দ্য টুমস অ্যান্ড টেম্পলস, কোথায়? এই যে সমাধি আর মন্দিরে কিসের আকারে? ইনস্ক্রিপশন বা লিপির জন্য কি ব্যবহার করতো? হাইরোগ্লিফিক ছবি ব্যবহার করতো। পেপার ওয়াজ মেড, কাগজ তৈরি হয়েছিল, ফ্রম থিনলি স্লাইসড প্যাপিরাস স্টিমস, কি ওই যে প্যাপিরাস গাছের কাণ্ডে সরু সরু যে থিনলি স্লাইস মানে সরু সরুভাবে গাছের কাগজকে ফালি করা হতো, গাছের কাণ্ডকে, এবং কাগজ হিসাবে ব্যবহার করা হতো। দ্য ফলোয়িং টেল ইন পিকচার্স, এই যে ছবিতে বা যে এই ছবির মধ্যে যে গল্পটি আছে, ডেসক্রাইবস বর্ণনা করেছে, এ চাইল্ডস ওয়ান্ডার, একটি ছোট শিশুর যে আজব বা রোমহর্ষক যে মানে যে তার যে জানার যে বিস্ময়, অ্যাজ হি ভিজিট ইজিপ্ট ফর দ্য ফার্স্ট টাইম, যেন সে প্রথমে ইজিপ্ট গিয়েছে এবং সেভাবে এবং যে জিনিসগুলো আছে সে দেখে দেখে কিভাবে প্রশ্ন করছে এবং জানতে চাইছে, এগুলি আমরা এই টেক্সটের মধ্যে দেখতে পাবো। তাহলে টেক্সটটিতে আমরা প্রথমে দেখি, টেক্সটটি ছবি এঁকে এঁকে বোঝানো হয়েছে। লেটস রিডে। আমরা প্রথম ছবিতে কি দেখছি? কায়রো, ইজিপ্ট। তাহলে এই জায়গাটি হচ্ছে ইজিপ্টের কায়রো। ইজিপ্ট এই মিশরের রাজধানী হচ্ছে কায়রো, বা রাজধানী না বলা হলেও আর একটা জিনিস বলা হতে পারে, এই কায়রোতেই বড় বড় যে পিরামিড সেগুলো অবস্থিত। সো ফাইনালি উই আর ইন কায়রো, তাহলে শেষমেশ আমরা কায়রোতে পৌঁছে গেলাম। উই আর গোয়িং টু গিজা, আমরা কোথায় যাব? গিজাতে যাব। ইসান, ইসান টু সি থ্রি গ্রেট পিরামিডস, কি দেখতে? তিনটা বিখ্যাত পিরামিড দেখতে। হোয়াট ইজ এ পিরামিড? মা, মা পিরামিড কি? এ পিরামিড ইজ এ হিউজ ট্রায়াঙ্গুলার মনুমেন্ট,
এই পিরামিড হলো কি হিউজ, মানে খুব বড়, ট্রায়াঙ্গুলার মানে 3 কোণা মনুমেন্ট, স্মৃতিসৌধ। দ্য বিউরিয়াল গ্রাউন্ড অফ দ্য ফেরাউস, কাদের? রাজাদের বা ফেরাওদের কি বিউরিয়াল গ্রাউন্ড মানে সমাধিস্থল বা কবরস্থান। অ্যান্ড হুইজ এ ফেরাও, এবং তখন এই ছেলেটা জিজ্ঞাসা করছে হুইজ এ ফেরাও, ফেরাওকে? এ ফেরাও ইজ অ্যান ইজিপসিয়ান কিং, ফেরাওকে? ফেরাও হলো একটি ইজিপ্টের রাজা। দ্য ফেরাউস লিভড অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, ফেরাওরা 5000 বছর আগে বসবাস করতো বা রাজত্ব করতো এইসব স্থানে। উই আর গোয়িং টু সি সো মেনি ইন্টারেস্টিং থিংস, আমরা কিন্তু অনেক অনেক চমকপ্রদ জিনিস দেখতে যাচ্ছি। আই উইশ, আমি আশা করি, ফাদার হ্যাড কাম উইথ আস, মানে আই উইশ, কত দারুণ দারুণ জিনিস দেখব, বাবা যদি আমাদের সঙ্গে থাকতো কত ভালো হতো। আই উইশ ফাদার হ্যাড কাম উইথ আস, যদি বাবা আমাদের সঙ্গে আসতো তাহলে কতই না ভালো হতো। সে তার মাকে এই কথাটি বলছে। নেক্সট কি বলছে? দ্য প্রাইজ আই ওন অ্যাট the singing competition entitled only to for a sponsored tour of Egypt. Your father wanted you and me to come. মানে গানের প্রতিযোগিতায় আমি যে পুরস্কারটা জিতেছিলাম তাতে কি বলেছে? শুধুমাত্র অনলি টু, শুধুমাত্র দুজন, ফর এ স্পন্সর, শুধুমাত্র দুজনই আসতে পারবে। মানে এই যে বিজ্ঞান দাদারা যে ট্যুরটা দিয়েছে, স্পন্সার ট্যুর অফ ইজিপ্ট, কোথায়? ইজিপ্টে যাওয়ার জন্য। ইউর ফাদার, তোমার বাবা, ওয়ান্টেড, চেয়েছেন যে বা চেয়েছিল যে, ইউ অ্যান্ড মি টু কাম, তুমি আর আমি এই জায়গায় আসি। হোয়াটস দ্যাটস মা, মানে ওটা কি মা? নেক্সট তার মা বলছে দ্যাট ইজ দ্য স্ফিনিক্স, এটি কি? এটি হলো স্ফিনিক্স। ঈশান, মানে সে ঈশানকে বলছে তার মা যে এটি ফিনিক্স। ইট ইজ এ রক স্ট্যাচু উইথ এ হিউম্যান হেড অ্যান্ড এ লায়ন্স বডি, এটি হলো একটি রক স্ট্যাচু, মানে পাথরের যে মূর্তি, রক স্ট্যাচু পাথরের মূর্তি, উইথ এ হিউম্যান হেড, একটি মানুষের মাথার আছে, অ্যান্ড এ লায়ন্স বডি, এবং তার শরীরটা হলো কার? সিংহের, মানে যার মাথা হলো মানুষের এবং যার শরীরটা হলো সিংহের। দ্য ফিনিক্স রিপ্রেজেন্ট ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্রেংথ, এই যে ফিনিক্স, এই যে স্ট্যাচুটা, এটা কি রিপ্রেজেন্ট করে বা কি নিদর্শিত করে? এটি নিদর্শিত করে বুদ্ধি, ইন্টেলিজেন্স মানে বুদ্ধি, অ্যান্ড স্ট্রেংথ, এবং স্ট্রেংথ মানে শক্তি। এটি কিসের প্রতীক তাহলে? এটি শক্তি এবং বুদ্ধির প্রতীক। ইট গার্ডস দ্য পিরামিড, এটা কার রক্ষীদার বা কাকে পাহারা দেয়? পিরামিডকে পাহারা দেয়। ইট ইজ গোয়িং টু বি কোয়াইট এ লং ওয়াক ইন দ্য সান, রোদের মধ্যে অনেকটা রাস্তা কিন্তু হাঁটতে হবে, যেটা খুবই মানে কষ্টকর। ওয়েট হেয়ার, এখানে অপেক্ষা করো। আই উইল গো, আমি যাই, অ্যান্ড ফেচ এ কাপল অফ স্যান্ডউইচেস অ্যান্ড ওয়াটার ফ্রম দ্য কার, এবং গাড়ি থেকে, তুমি এখানে দাঁড়াও, আমি গাড়ি থেকে কিছুগুলো স্যান্ডউইচ আর জল নিয়ে আসি। ঈশান, মানে ঈশানকে ডাকছে, ঈশানের পাশে ছবির উপরে দেওয়া আছে ঈশান, মানে কেউ ঈশানকে ডাকছে। ঈশান, ঈশান কে ডাকছে? ওই স্ফিনিক্সটা ডাকছে। মা, দ্য স্ফিনিক্স ইজ টকিং টু মি, স্ফিনিক্সটা আমার সঙ্গে কথা বলছে। ঈশানস মাদার ওয়াজ অলরেডি গন, কিন্তু ঈশানের মা ততক্ষণ সেখান থেকে চলে গিয়েছে গাড়ির উদ্দেশ্যে ওই স্যান্ডউইচ আর জল আনার জন্য। হাউ ডু ইউ নো মাই নেম, তুমি আমার নাম কিভাবে জানলে? আই নো মেনি থিংস, আমি কিন্তু অনেক জিনিস জানি। এটা কে বলছে? এটা স্ফিনিক্স বলছে। আই নো ইউ, আমি তোমাকেও চিনি। ইউ আর ঈশান ফ্রম রায়গঞ্জ, তুমি হলে ঈশান রায়গঞ্জ থেকে। ইউ স্টাডি ইন ক্লাস 6, তুমি ক্লাস 6-এ পড়ো। ডু ইউ ওয়ান্ট টু নো দ্য হিস্ট্রি অফ দিস প্লেস, তুমি কি এই জায়গার ইতিহাস জানতে চাও? আই ডোন্ট লাইক স্টাডিং হিস্ট্রি, আমি কিন্তু ইতিহাস পড়তে পছন্দ করি না বা ভালোবাসি না। আই ক্যান নট রিমেম্বার ড্রাই ফ্যাক্টস, আমার ওই পুরনো শুকনো হয়ে যাওয়া যে ঘটনাগুলি
সেগুলো মনে থাকে না। আই উইল শো ইউ, আমি তোমাকে দেখাতে পারি, সামথিং, কোনো কিছু, ইউ উইল নেভার ফরগেট, যেগুলো তুমি কোনোদিনও ভুলবে না। ক্লোজ ইউর আইস, তুমি তোমার চোখ বন্ধ করো, অ্যান্ড ওপেন দেম এগেন, এবং চোখটি আবার কী করো, খোলো। ঈশান, ঈশান যখন চোখ খুলে আবার চোখ বন্ধ করে চোখটি আবার খুললো, তখন দেখছে ঈশান, ইজিপ্ট ইজ দ্য গিফট অফ দ্য রিভার নাইল, বা নীল। তাহলে কি, ইজিপ্ট হলো নীল নদের দান। ইউ আর নাও স্ট্যান্ডিং বাই দ্য নীল, তুমি ওই নীল নদীর পাশে দাঁড়িয়ে আছো। নাও ক্লোজ ইউর আইস অ্যান্ড ওপেন দেম অ্যাগেন, তুমি এবারে চোখ বন্ধ করো আবার দিয়ে চোখ খোলো। আবার চোখ বন্ধ করে খোলার পরে, অ্যারাউন্ড 5000 ইয়ার্স এগো, 5000 বছর আগে, এ গ্রেট সিভিলাইজেশন, একটি বিখ্যাত যে সিভিলাইজেশন বা সভ্যতা, ফ্লোরিস্ট ইন ইজিপ্ট, এই ইজিপ্টে গড়ে উঠেছিল বা বেড়ে উঠেছিল। মেনলি লেড বাই দ্য ফেরাউস, কার দ্বারা, ফেরাউদের দ্বারা নেতৃত্ব দিয়ে। দ্য কিংস ওয়ার ওয়াইস অ্যান্ড সোলজার্স ওয়ার ব্রেভ, তার মানে কি, যে এই যে কিং বা রাজাগুলো, এগুলো কি ছিল, অনেকটাই ওয়াইস ছিল। ওয়াইস মানে হলো জ্ঞানী, আর ইন্টেলিজেন্ট, আর ব্রেভ মানে হচ্ছে সাহসী। তাহলে সৈন্যরা সাহসী ছিল আর রাজারা কি ছিল, অনেক জ্ঞানী ছিল। এনসিয়েন্ট ইজিপ্ট মানে প্রাচীন যে ইজিপ্ট, ওয়াজ অলসো এ ল্যান্ড অফ প্রসপারিটি অ্যান্ড ফেস্টিভ্যালস, কি, প্রাচীন যে ইজিপ্ট সেটা কি ছিল, এ ল্যান্ড অফ প্রসপারিটি, কি, কিসের, একটা সমৃদ্ধ জমি ছিল। প্রসপারিটি মানে হচ্ছে সমৃদ্ধ, অ্যান্ড ফেস্টিভ্যাল মানে উৎসব, আমরা সবাই জানি যে ফেস্টিভ্যাল মানে হলো উৎসব। তাহলে প্রাচীন ইজিপ্ট কী ছিল, সমৃদ্ধ আর উৎসবের একটা ভূমি ছিল। ও স্ফিনিক্স, টেল মি অ্যাবাউট দ্য পিরামিডস। ও স্ফিনিক্স, এর ছেলেটি বলছে যে, ও স্ফিনিক্স, এবারে আমাকে এই পিরামিড ব্যাপারে বলো, যে এই বড় বড় পিরামিড। দ্য পিরামিডস ওয়ার, কি আছে, ফিউনারারি, দ্য পিরামিডস ওয়ার ফিউনারারি এডিফাইসেস টু দ্য ফেরাউস। তাহলে এই পিরামিড কী ছিল, ফিউনারারি মানে কবরস্থল, যেটা মৃত্যুর পরে, এডিফাইসেস অফ দ্য ফেরাউস, কাদের, ফেরাউসদের। ফেরাও খুফুস পিরামিড ইজ দ্য বিগেস্ট পিরামিড, এই যে খুফুর পিরামিডটা হলো সব থেকে বড় পিরামিড। বিফোর দ্য বিউরিয়াল, যে কবর দেওয়ার আগে, দ্য বডিস, যে তাদের শরীরগুলো, অফ রয়্যাল পারসন মানে রাজকীয় পুরুষদের, হ্যাড টু গো থ্রু মামিফিকেশন, কার মধ্যে দিয়ে নিয়ে যেতে হতো, মামিফিকেশনের মধ্যে, বা তাদেরকে বডিগুলোকে মামি করা হতো, মৃতদেহগুলোকে মমি করে রাখার ব্যবস্থা করা হতো। দ্য ইজিপসিয়ান প্রিস্টস মানে যে যারা প্রিস্ট হয়, ভগবানের উপাসক হয়, ইজিপসিয়ান প্রিস্টগুলো, ফাউন্ড এ ওয়ে, একটা উপায় বের করেছিল, টু প্রিজার্ভ দ্য ডেড বডিস, এই যে মৃত শরীরগুলোকে সংরক্ষণ করে রাখার জন্য, প্রিজার্ভ করে রাখার জন্য। স্পাইসেস মানে মশলা, কেমিক্যালস, বিভিন্ন রকমের যে অ্যাসিড, ক্ষার, এগুলো কেমিক্যালস, অ্যান্ড অয়েলস, এবং তেল, ওয়ার ইউজড বাই দেম, তাদের দ্বারা ব্যবহার করা হতো। দ্যাট ইজ হাউ দে মেড এ মমি বা মামি, তারা এইভাবেই কী করতো, মামি তৈরি করতো, বিভিন্ন রকমের মশলা, কেমিক্যাল এবং বিভিন্ন তেল দিয়ে তারা মামিকে তৈরি করতো, বা মামির গায়ে সেগুলোকে মাখিয়ে সে বডিগুলোকে প্রিজার্ভ করতো। লুক দেখো, দ্যাট ইজ কুইন নাফারতাতি, মানে এইটি হলো রানী নাফারতাতি, পারহ্যাপস হয়তো, দ্য মোস্ট বিউটিফুল কুইন অফ ইজিপ্ট, সম্ভবত এইটি হলো সবথেকে সুন্দরতম রানী ইজিপ্টের মধ্যে। হি ইজ কিং তুতেনখামুন, এটি হলো রাজা তুতেনখামুন, হু ডাইড ইন হিজ টিনস, মানে সে খুব কম বয়সেই মারা গিয়েছিল। হিজ বডি ইজ প্রিজার্ভড অ্যাজ এ মমি, তার শরীরকে মমি হিসাবে সংরক্ষিত করে রাখা আছে। দ্যাট ইজ হাওয়ার্ড কার্টার, ইনি হলেন হাওয়ার্ড কার্টার, হু ডিসকভার্ড দ্য তুতেনখামুনস টুম,
যিনি তুতেনখামুনের যে সমাধি খুঁজে পেয়েছিলেন ইন 1922, 1922 সালে। তাহলে আমরা এখান থেকে জানতে পারলাম যে 1922 সালে হাওয়ার্ড কার্টার নামে একজন মানুষ তুতেনখামুনের সমাধি আবিষ্কার করেছিল এবং এই মামিটাকে সংরক্ষিত করে রেখেছিল। আই সি, আমি দেখছি, ইউ হ্যাভ নট মুভড ফ্রম দ্য স্পট সিন্স আই লেফট ইউ। এটা সেই ছেলেটির মা বলছে যে আমি দেখছি তোমাকে, তুমি যেখানেই দাঁড়িয়েছিলে সেই স্থানে এখনও দাঁড়িয়ে আছো, তুমি এক পাও সেখান থেকে নড়নি। এটা কে বলছে? এটা ঈশানের মা বলছে ঈশানকে। উই আর গোয়িং টু সি এ লট অফ অ্যামেজিং থিংস ইয়েট। আমাদেরকে কিন্তু এখনও অনেক অনেক অ্যামেজিং, মানে খুবই আনন্দিত এবং যেগুলো দেখলে খুবই আনন্দ পাওয়া যায় সেরকম বিস্ময়কর জিনিস দেখতে হবে বা দেখব। দ্য পিরামিড অফ ফেরাউস খুফু অ্যান্ড দ্য টুম অফ তুতেনখামুন। কী কী? খুফুর পিরামিড আর তুতেনখামুনের যে কবর, সেগুলো দেখব। মা, খুফুস পিরামিড ইজ দ্য লার্জেস্ট ইন দ্য ইজিপ্ট। মা, খুফুর পিরামিড হলো সব থেকে বড় পিরামিড ইজিপ্টে। অ্যান্ড তুতেনখামুন ওয়াজ এ টিন এম্পারর, এবং তুতেনখামুন হলো একটি টিন এম্পারর, মানে হচ্ছে খুবই কম বয়সী সম্রাট। I am I am immensely surprised that Pharaoh's and Egyptian history is so well known to you, ঈশান। আমি মানে খুবই অবাক হলাম এটা দেখে যে এই যে ইজিপশিয়ানের যে ইতিহাসটা আর ফেরাওদের যে ইতিহাসগুলো, সেগুলো তুমি খুবই ভালোভাবে জানো। আর ইউ বিগিনিং টু লাইক হিস্ট্রি, তুমি কি ইতিহাস এবারে পছন্দ করতে শুরু করেছো? ইয়াস, হ্যাঁ। থ্যাংক ইউ স্পিংস। তাহলে কি ঈশান সবশেষে ওই স্ফিনিক্সকে বলছে যে থ্যাংক ইউ, ধন্যবাদ আমাকে ইতিহাসটা এত সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। এইভাবেই এই টেক্সটটি এখানে শেষ হচ্ছে। তাহলে এই টেক্সটের মাধ্যমে আমরা যে যে জিনিসগুলো বুঝতে পারলাম, যে এই বড় সিংহের শরীর নিয়ে, যে মানুষের মাথা নিয়ে যে স্ট্যাচুটি রয়েছে তার নাম স্ফিনিক্স। সব থেকে বড় তিনটে পিরামিডগুলোর মধ্যে সব থেকে বড় পিরামিডটা হলো খুফুর পিরামিড। আর যে কবর বা সমাধিটা সব থেকে অক্ষত অবস্থায় খুঁজে পাওয়া গেছে সেটি হলো তুতেনখামুনের সমাধি। আর তুতেনখামুন খুবই কম বয়সে মারা গিয়েছিলেন, অল্প বয়সে। আর সেটি কে খুঁজে পেয়েছিল? সেটি খুঁজে পেয়েছিল হাওয়ার্ড কার্টার 1922 সালে। তাহলে এই পয়েন্টসগুলো আমরা খুঁজে পেলাম। তোমরা টেক্সটটি খুবই ভালোভাবে পড়বে এবং এই টেক্সট থেকে এই জিনিসগুলো সবাই খাতার মধ্যে নোট করে রাখবে। কারোর যদি কোনো অসুবিধা থাকে তাহলে আমাকে কমেন্টে জানাতে পারো।